সাধ্যের নির্ণয়। রায় রামানন্দকে প্রভু বললেন পরশ্লোক। রায় রামানন্দ এত বড় বিচক্ষণ পণ্ডিত ছিলেন, প্রভু যদি রায় রামানন্দকে বলতে রায় বল শ্লোক পড়তে না বলে যদি বলতেন বল শ্লোক, তো রায় রামানন্দ বৃষ্টির ধারার মতো নিরবিচ্ছিন্ন ভাবে নিজের স্বরচিত শ্লোক আবৃত্তি করতে পারতেন। রায় রামানন্দ এত বড় পণ্ডিত ছিলেন। তো মহাপ্রভু এই পরশ্লোক সব কথাটা বলে প্রথমেই একজন বক্তাকে সাবধান করে দিলেন, যিনি বা যারা হরিকথা পরিবেশন করেন মহাপ্রভু তাদের সাবধান করলেন। কি? রায় রামানন্দের মতো পণ্ডিতকে যখন বলেছেন পরশ্লোক, পড়া যায় কি? শাস্ত্রে যেটা লেখা থাকে সেটাই তো পড়া যায়। মহাপ্রভু এই কথাটা দিয়ে বোঝাতে চাইলেন, রায় তুমি যত বড় পণ্ডিতই হও, তোমার মন করা কথা আমি শুনবো না। তুমি শাস্ত্রের কথা পড়ে আমাকে শোনাও। এটা দিয়ে বক্তাদেরকে তিনি সাবধান করে দিলেন, যে যত বড় পণ্ডিত হও না কেন, যে যত বড় বিদ্বান হও না কেন, যখন কথা কৃষ্ণ কথা বা হরি কথা পরিবেশন হবে, এগুলো শাস্ত্রসম্মত হতে হবে। কারো মন গড়া কথা এই ভগবানের লীলার মধ্যে কোনো ঠাঁই পাবে না। সে যদি তার মন গড়া কথা বলে তাহলে এইটা মহাপ্রভুর অন্তরে কোনোদিন আনন্দ দেবে না। এই জন্য মহাপ্রভু বলেছেন পরশ্লোক, শাস্ত্র কথা ব্যতীত অন্য কথা শুনতে আমি রাজি নই। এই একই কথার মধ্যে দিয়ে শ্রোতাদেরকেও সাবধান করলেন যে শাস্ত্র কথা ব্যতীত যিনি বা যারা অন্য কথা পরিবেশন করবেন তাদের সেই সমস্ত মন গড়া কথা, সেই সমস্ত চাটুকারি কথা, সেগুলোতে কান না দিতে, বরং সেগুলোর যদি প্রতিবাদ করা যায়। বৈষ্ণবদের জীবনে শুধু ভজন সাধনই নয়, ঠাকুর মহাশয় বললেন ক্রোধ ভক্ত দেশী জনে। এই ক্রোধ ভক্ত বিদ্বেষী জনের প্রতি দেখাতে হবে। যারা ভক্ত নিন্দা সাধু নিন্দা করে, গুরু বৈষ্ণবের নিন্দা করে, তাদের প্রতি ক্রোধ অবশ্যই দেখাতে হবে। তো যাক, এটার প্রমাণ শাস্ত্র দিলেন যে পরিবেশনে যোগ্য বক্তার সঙ্গে যোগ্য শ্রোতা না হলে সেই পরিবেশনে আনন্দ হয় না। দেবাদিদেব মহাদেব এই জন্যই বলেছিলেন যে যোগ্য শ্রোতা প্রয়োজন আমার সঙ্গীতে, তাছাড়া আমি সঙ্গীত পরিবেশন করব না। আজকে রূপের বক্তাও যোগ্য, শ্রোতাও যোগ্য, তবে স্থানটা ভয়াবহ। ভয়াবহ জন্যই পরিবেশনে এত আনন্দ। অন্তরে ভয় না থাকলে, যত অন্তরে ভয় থাকবে ততই তো তার দীনতা প্রকাশ পাবে। ততচিত গৌর চন্দ্রিকা শ্রীরাম নবদ্বীপে নদিয়া বিহারী গৌর সুন্দর সাঁঝের বেলায় গঙ্গার কোলে বিহার করছেন। নদিয়ার কোন এক নাগরী গেলেন গঙ্গায় জল ভরতে শূন্য কলসে নিয়ে।
গঙ্গার কূলে জল ভরতে গিয়ে নদনাগরী তার মনের অজান্তে হঠাৎ নয়ন দিলেন গঙ্গার কূলে বিহারত গৌরূপে। গৌরূপে নয়ন দিয়ে নদনাগরী কখন যে তার মনের অজান্তে জীবন সর্বস্ব ওই রূপের মানুষের চরণে সঁপে দিয়েছে। হয়ে গেলেন রূপ সর্বস্ব। গৌর রূপের মাঝে সব হারিয়ে দেহ মন প্রাণ জীবন যৌবন সব রূপের হারিয়ে রীত সর্বসাহী শূন্য কলসী নিয়ে ঘরে ফিরে এলো। ঘরে ফিরেও ক্ষান্ত হতে পারলেন। একাকিনী নির্জনে বসে আপন মনে খালি ভাবছে আর নদী আর নাগরী নয়ন জলে বুক ভাসিয়ে ভাবছে। ভাবু বললেন ভোলা তো যায় না ভাই ভোলা তো যায় না তারে ভোলা তো যায় না। ওই রূপ ভুলি ভুলি মনে করি ভুলতে গেলে ভুলতে পারি ভুলি ভুলি মনে তারে ভোলাতে যায় না। কিছুতেই ভুলতে পারেন না, এটা নিত্য সত্য কথা। কি না, ভগবান যদি কোনো ভক্তের হৃদয়ে একবার ধরা পড়ে যায়, কিছুতেই ভক্ত তো তাকে ভুলতে পারেই না। আর ভুলবেন কি করে? ভগবান তার ভক্তের হৃদয় থেকে কোনোদিন কোথাও সরে যান না। এই জন্যই ভাগবতে ভগবানের একটা নাম বলেছেন অচ্যুত। ভগবানের অনেক নামের মধ্যে একটা নাম হলো অচ্যুত। তো অচ্যুতকে শ্রীধর স্বামী তার ভাগবতের অমৃতবর্ষিণী নামক টিকায় তিনি বললেন, সর্বথা ভক্ত হৃদয়ে চ্যুতি রহিত স অচ্যুত। অর্থাৎ ভক্তের হৃদয় থেকে যিনি কোনোদিন কোথাও সরে যান না, তিনি হলেন অচ্যুত। চ্যুত হন না, ভক্তের হৃদয় থেকে কোনোদিন চ্যুত হন না, কোথাও সরে যান না। তো ভগবান যে ভক্তের হৃদয় থেকে কোথাও সরে যেতে পারেন না,
দাদা ফ্যানটা একটু ছোট করে দেওয়া যায় না? দাদা শুনেই নেই, একটু ফ্যানটা একটু চলে না, দেখেন তো দাদা। ভগবান